জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমাদের যেই নির্বাচন পরিচালনা কমিটিটি হয়েছিল, যেটার প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠনে এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে, তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই গুরু দায়িত্ব নেবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন। এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন। সেই সরকার এবং এমপি থাকবে 5 বছর। তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। এনসিপির সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন, আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব এবং এই সময়ের আমরা যেই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতায়।